আমরা এখন ম্যাপিংয়ের টাইপ নিয়ে ডিসকাস করব। অলরেডি আমরা ম্যাপিংয়ের পার্ট 1-এ আমরা ডিসকাস করেছি যে ম্যাপিং কাকে বলে, এগুলো নিয়ে ডিসকাস করেছি, এক্সাম্পল দেখিয়েছি। এগুলো অলরেডি হয়ে গেছে, যারা পার্ট 1 দেখুন তারা দেখে নেবে। আর এখানে আমি যেটা বলবো যে তোমার ম্যাপিংয়ের টাইপগুলো দেখো, যে এক্সাম্পলটা দিই, আমি জাস্ট একটু ডিসকাস করে নিচ্ছি যে এ একটা সেট ছিল আর বি একটা সেট ছিল। ম্যাপিং যখন আমরা ডেফিনেশন দিয়েছিলাম যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড হবে আর কি, ঠিক আছে। মানে ম্যাপিং না হওয়ার কন্ডিশন বলেছিলাম যে এর কোনো এলিমেন্ট পড়ে থাকবে না, আর এর একটা এলিমেন্ট কখনোই বি সেটের মোর দ্যান ওয়ান এলিমেন্টে যাবে না, ঠিক আছে। এটা যে ম্যাপিং না হওয়ার কন্ডিশন আর কি, যদি চলে যায় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এবার দেখো যে ডেফিনেশন যেটা বলবো যে তোমার ইনটু ম্যাপিং, ঠিক আছে। ইনটু ম্যাপিং কাকে বলে? তোমার এ ম্যাপিং এফ, এই ম্যাপিং এফ তোমার এ টু বি, এটাকে এফ ম্যাপিং ম্যাপ ফ্রম এ টু বি, এটাকে আমরা বলবো ইনটু ম্যাপিং, মানে এটাকে বলবো ইনটু ম্যাপিং কি না, ইফ এফ অফ এ যদি প্রপার সাবসেট হয় বি এর, যদি প্রপার সাবসেট হয়, মানে এর যে ইমেজ সেটটা, এটা এফ, এর যে ইমেজ সেট এফ অফ এ, সেই ইমেজ সেটে যদি বি এর প্রপার সাবসেট হয় তখন আমরা বলবো ইনটু ম্যাপিং, ঠিক আছে। ইনটু ম্যাপিং আর একটা কীরকম, অন টু ম্যাপিং। অন টুটা কি, ইনটু ম্যাপিং বা ইনজেক্টিভ বলতে পারো। শুধু ইনজেক্টিভ নয়, অন ইনটুই আছে, ইনজেক্টিভ আলাদা জিনিস। তোমার যদি এরকম হয় যে যদি এফ অফ এটা এই ইমেজ সেটা যদি প্রপার মানে সাব ইকুয়াল টু হয়ে যায়, যদি এফ অফ এ ইকুয়াল যদি বি হয়ে যায় তখন তাকে আমরা বলবো অন টু ম্যাপিং। অন টু ম্যাপিং বলা হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই ইনটুটাই হচ্ছে তোমার ইনজেক্টিভ, একটু ফল্ট হয়ে গেছে যে তোমার ইনটুটাই ইনজেক্টিভ, কারণ হচ্ছে তোমার ইনটু বলছে, ইনজেক্টিভ আর ইনটু জিনিসটা কিন্তু এক নয়। কারণ এক নয় এই কারণে বলছি, কারণ এটা ভুল বললাম, যে প্রথম জিনিসটাই ঠিক। কারণ শুধুমাত্র বলছে এফ অফ এটা যদি প্রপার সাবসেট হয় বি এর, এখানে কখনোই কিন্তু বলছে না যে প্রত্যেকটা পয়েন্টের জন্য, মানে ডিস্টিংক্ট যদি আনইকুয়াল পয়েন্টের জন্য আমি আনইকুয়াল ইমেজ পাবো। x1 x2 দুখানে যদি পয়েন্ট নাও ডোমেন থেকে, নট ইকুয়াল টু পয়েন্ট নাও, তাদের ইমেজগুলো করেসপন্ডিং ইমেজগুলো নট ইকুয়াল টু হবে। এরকম কেসে কিন্তু তাকে আমরা বলবো ইনজেক্টিভ, ঠিক আছে। আর ইনজেক্টিভ আর ইনটু ম্যাপিং কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে, সেম নয় কিন্তু। কারণ তুমি যখন ইনজেক্টিভের ডেফিনেশন পড়বে তখন বুঝতে পারবে। যেমন ধরো একটা কথা বলি, যে ধরো একটা এক্সাম্পল তুমি নাও, যে এফ একটা এক্সাম্পল নাও, ফাংশন একটা এক্সাম্পল নিয়ে বুঝতে পারবে যে এফ ম্যাপ করছে তোমার জেড থেকে জেডে। ধরো এফ ম্যাপ করছে জেড থেকে জেডে, ঠিক আছে। ম্যাপিংটা কীরকম ডিফাইন করা যায় না, এফ এক্স ইকুয়াল টু 2x, যেখানে এক্সটা বিলংস টু জেড, ঠিক আছে। তার মানে তুমি যদি এখানে তুমি এর এফ অফ জেডটা কত হবে, এফ অফ জেড অ্যাকচুয়ালি আসবে 2z, ঠিক আছে। এফ অফ জেডটা আসবে 2z, মানে এটা অবশ্যই সাবসেট অফ জেডের, সেই জন্য এটা এফটা হচ্ছে ইনটু ম্যাপিং। এখানে এফটা হচ্ছে তোমার ইনটু ম্যাপিং, ঠিক আছে। এই যে এই ম্যাপিংটা হচ্ছে তোমার ইনটু ম্যাপিং, বুঝা হলো। এবার তোমার তুমি ইনটু ম্যাপিং আর একটা হচ্ছে তোমার যদি এরকম নাও, ধরো
জেড থেকে জেডেই নাও, এটাই আছে। তুমি এফ অফ এক্সটা ডিফাইন করো তোমার মড জেড দিয়ে, মড জেড, সরি মড জেড না, মড এক্স, যেখানে এক্সটা বিলংস টু জেড। কারণ এই কেসটা দেখো একটাই আসবে, তুমি এটার ক্ষেত্রে কিন্তু এফ অফ জেডটা তোমার সাবসেট হবে জেডের, মানে প্রপার সাবসেট হবে। কারণ কি তুমি নেগেটিভের জন্য পজিটিভলি পাবে, ঠিক আছে, রিফ্লেক্ট হয়ে পজিটিভ হয়ে চলে আসবে। এবার ধরো তুমি আরেকটা যদি নাও, ওই একই ফাংশন থাক, তুমি ফাংশনটা ডিফাইন করেই হবে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ধরো এক্স মাইনাস ওয়ান, সরি এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান ডিফাইন করো, যেখানে তোমার এক্সটা বিলংস টু জেড। এই কেসটায় কিন্তু তুমি এফ অফ যে জেড মানে রেঞ্জ সেটটা সেটা জেডের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। এই ম্যাপিংটা তোমার তুমি এই ক্ষেত্রে এটা তুমি বলতে পারো যে অন টু ম্যাপিং, অন টু ম্যাপিং, ঠিক আছে। এবার দেখো যে তোমার অন টু ম্যাপিং হলো। এবার আরও কিছু আছে, যেমন ধরো সাইন ফাংশন আছে, ঠিক আছে। সাইন যেমন ধরো এটা ধরো সাইন ফাংশনে কী হয়, যে এফ ম্যাপ করে আর থেকে আর এ তোমার ডিফাইন বাই এফ অফ এক্স ইকুয়াল ধরো সাইন এক্স, সেখানে এক্সটা আর এ বিলং করছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমার এই যে সাইন এক্সের যে ইমেজ সেটটা মানে ইমেজ সেট অফ এফ, সেটা কত, সাইন এক্সের ইমেজ সেট এরকম হয় এক্স বিলংস টু আর সাচ দ্যাট কী হয় না মাইনাস ওয়ান লেসার ইকুয়াল টু এক্স ওয়ান, এটা হয় তোমার। ইমেজ সেটটা, ঠিক আছে, ইমেজ অফ এফটা হবে এটা হয়। এটা এরকম হবে না, কারণ এইটা এরকম হবে, এটা এফেক্সটা হবে না, এফেক্সটা হবে, ঠিক আছে, এফেক্সটা হবে। একটা যেমন ধরো আরও কিছু কিছু আছে, আমি যেটা বলবো যে তোমার অ্যাকচুয়ালি ইনজেক্টিভ বা ওয়ান টু ওয়ান কাকে বলে, এটা কিন্তু অন টু সামথিং মানে ইন টু সঙ্গে গুলি ফেলো না, ইন টু অ্যাকচুয়ালি প্রপার সাবসেট ইকুয়াল টু ডিপেন্ড করবে। আর এখানে যেটা ডেফিনেশন আমি বলবো সেটা হচ্ছে তোমার ইনজেক্টিভ কাকে বলে, এটা ধরো ইনজেক্টিভ আর তোমার সার্জেক্টিভ, ঠিক আছে। এবার দেখো এই ইনজেক্টিভ যে কেসটা, এই ইনজেক্টিভ ধরো একটা ম্যাপ করছে এ থেকে বিতে, আমরা কি ইনজেক্টিভ বলবো ইফ ইচ পেয়ার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট ইন এ দেয়ার ইমেজেস আর ডিস্টিংক্ট, মানে ধরো এক্স ওয়ান আর এক্স টু দুটো পয়েন্ট তুমি এনি পয়েন্ট আর কি এতে তুললে ইন সাচ এ ওয়ে দ্যাট কীরকমভাবে এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, বা ডিস্টিংক্ট পয়েন্ট এক্স ওয়ান এক্স টু আরবিটারি যে যারা এতে আছে, তার মানে করেসপন্ডিং যে ইমেজ এফ অফ এক্স ওয়ান এর যে করেসপন্ডিং ইমেজ এফ অফ এক্স টু এরা কিন্তু নট ইকুয়াল টু হবে, ঠিক আছে। যদি হয় তবে কিন্তু এফটাকে আমরা বলবো ওয়ান টু ওয়ান অর ইনজেক্টিভ। আর সার্জেক্টিভের কেসটা কীরকম না, সার্জেক্টিভ হচ্ছে এই যে ম্যাপিং, এই ম্যাপিংটা তুমি সার্জেক্টিভ বলবে, এই সার্জেক্টিভ কেসটা কি যে কোন কন্ডিশনে বলবে না তোমার যদি এরকম হয় এফ অফ এ মানে এই যে ইমেজ সেটটা ইকুয়াল যদি বি হয়ে যায়, মানে তোমার বি এর প্রত্যেকটা এলিমেন্টে যদি অ্যাটলিস্ট একটা প্রিইমেজ আমি পাই, যদি পাই তখন আমরা বলবো এফটাকে সার্জেক্টিভ। আর কোনো একটা ফাংশন যদি ইনজেক্টিভ সার্জেক্টিভ একসাথে হয়ে যায়, ঠিক আছে, বা একসঙ্গে হয়, সাবজেক্টিভই হলো ইনজেক্টিভও হলো, তখন সেটাকে আমরা বলবো কি, তখন এই দুটোর যে মিলিত যে রূপটা সেটা তোমার বাইজেক্টিভ।
ম্যাপিং আমরা বলবো, ঠিক আছে। মানে কীরকম দেখো, মানে হচ্ছে মানে একটা ফাংশন সাবজেক্টিভ মানে হচ্ছে ইচ এলিমেন্ট অফ বি হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান প্রিমেজ। আমি প্রথমেই বললাম যে একটা মানে অ্যাটলিস্ট একটা প্রিমেজ তার থাকবে, ঠিক আছে। মানে সাবজেক্টিভ মানে, আর বাইজেক্টিভ মানে হচ্ছে দেখো, বাইজেক্টিভ মানে হচ্ছে তোমার একটা জিনিস দেখো, এফটা সাবজেক্টিভ মানে সাবজেক্টিভ ডেফিনেশন বলবে, তখন এফের মানে বি এর মানে এফের কী বলবো যে ইচ এলিমেন্ট অফ বি হ্যাজ প্রিমেজ at least one preimage. Each element in B has at least one preimage, but যদি এফটা বাইজেক্টিভ হয় তখন কিন্তু এফ মানে ইচ এলিমেন্ট অফ বি হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান প্রিমেজ। এক্স্যাক্টলি কেন বলছি, বাইজেক্টিভ তো না, অ্যাটলিস্ট তখনই আসবে যখন তুমি শুধুমাত্র সাবজেক্টিভ কথা আসবে, আর বাইজেক্টিভে অ্যাটলিস্ট কথা মানে এক্স্যাক্টলি বলতে এখানে যেহেতু 1 to 1 হতে হবে, সেই জন্য এক্স্যাক্টলি একটাই হতে হবে, তবেই হবে কিন্তু। কারণ যদি অ্যাটলিস্ট বলে দিই তাহলে মোর দ্যান যদি 2 প্রিমেজ থেকে যায় তাহলে সেটা কিন্তু আর তোমার ইনজেক্টিভ হবে না, মানে ইনজেক্টিভ না হলে সেটা তোমার তখন তুমি তাকে বাইজেক্টিভ বলতে পারছো না, শুধুমাত্র সাবজেক্টিভ হয়ে যাচ্ছে। আবার দেখো মানে এবার যেটা বললাম যে কোনো একটা ফাংশন যদি ধরো বা ম্যাপিং যদি ধরো ইনজেক্টিভ হয় তাহলে তাকে ইনজেকশন বলা হয়, আর যে কোনো একটা ম্যাপিং সাবজেক্টিভ হয় তখন তাকে সাবজেকশন বলা হয়। মানে ইনজেক্টিভ ম্যাপিং মানেই হচ্ছে ইনজেকশন। ইনজেক্টিভ ম্যাপিংকে আমরা কি বলি না ইনজেকশন বলি, ইনজেকশন। আর তোমার যে সাবজেক্টিভ যে ম্যাপিংটা, এই সাবজেক্টিভ যে ম্যাপিংটা, ঠিক আছে, একে আমরা বলবো কি সাবজেকশন, ঠিক আছে। এগুলো মনে রাখবে, জাস্ট আর কিছুই না। এবার ধরো কিছু কিছু ডেফিনেশন আছে, যেমন ধরো তোমার কনস্ট্যান্ট ম্যাপিং, মানে ধরো একটা ম্যাপিং আছে সেটাকে আমরা কখনো কনস্ট্যান্ট ম্যাপিং বলবো। মানে একটা ম্যাপিং যারা ম্যাপ করছে তোমার এ থেকে বিতে, ধরো একটা ম্যাপিং মানে কনস্ট্যান্ট ম্যাপিং আর কি। কনস্ট্যান্ট ম্যাপিং কীরকম দেখো না, ধরো এ ম্যাপ করছে এ থেকে বিতে, ঠিক আছে, ম্যাপিং আর কি। একে আমরা কনস্ট্যান্ট ম্যাপিং বলবো। মানে ধরো মানে অ্যাকচুয়ালি এর যে ইমেজ সেটটা, এই যদি ইমেজ সেটটা এফ হবে, তো এটা যদি একটা সিঙ্গেলটন সেট হয়, একটা যদি সিঙ্গেলটন সেট হয়, ধরো এই একটা আর্বিট্রারি এলিমেন্ট বি এর আইভি, জাস্ট একটা সিঙ্গেলটন সেট হবে, মানে যদি ইমেজ সেটটা কোনো একটা ম্যাপিংয়ের যদি তার ইমেজটা যদি একটা সিঙ্গেলটন সেট হয় তখন সেটাকে আমরা বলবো কি কনস্ট্যান্ট ম্যাপিং, ঠিক আছে। আর কিছুই না, সেটা একটা এলিমেন্ট যাচ্ছে না, ডোমেনের প্রত্যেক এলিমেন্ট একটা এলিমেন্টকে ম্যাপ করছে, কনস্ট্যান্ট ম্যাপিং এটা। যেমন ধরো একটা এক্সাম্পল আমি একটা যেমন ধরো ইকুয়ালিটি অফ ম্যাপিং, তোমার ইকুয়ালিটি অফ ম্যাপিং, এটা আবার কি জিনিস দেখো, যে ধরো দুখানা ম্যাপিং তোমাকে দেওয়া আছে, এফ একটা ম্যাপিং যেটা এ থেকে বিতে যাচ্ছে, আর ধরো জি একটা ম্যাপিং যে বি থেকে বা সরি এ থেকে সি যাচ্ছে, ঠিক আছে। এই দুখানা ম্যাপিংকে তুমি ইকুয়াল বলবে যখন তাদের ইমেজগুলো ইকুয়াল হবে, মানে এফ এক্স ইকুয়াল যখন জি এক্স হবে, ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু এ। এখানে ডোমেনটা সেম করে গেছি সেই জন্য, কারণ ডোমেন সেম না হলে তুমি বলতে পারো না ঠিকঠাক হবে। ডোমেন যদি ধরো সেম না হয়, একটা ডোমেন বেশি বড় হয়ে গেল, তখন তোমার তো ইমেজগুলো ইকুয়াল নাও হতে পারে।
এই কারণে, ঠিক আছে, তখন আমরা বলবো যে এই এফ আর জি ফাংশনটা ইকুয়াল। এবার দেখো যে মানে তোমার ইকুইলিটি কন্ডিশন হোল্ড করতে গেলে তোমাকে আগেই বললাম যে দুখানা কন্ডিশন তোমাকে মেনে চলতেই হবে। একটা ডোমেন সেম হতে হবে। দুখানা ফাংশনকে তুমি ইকুয়াল বলছো মানে তোমার বাই ডিফল্ট যেটা হয়ে আছে সেটা তোমার এদের ডোমেন কিন্তু সেম হয়ে আছে। কোডোমেন আলাদা হতে পারে, কোডোমেন নিয়ে মাথা ঘামাচ্ছি না, ডোমেন কিন্তু একই হবে, ঠিক আছে, সেম ডোমেন হবে কিন্তু। আর ফর ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য তাদের করেসপন্ডিং ইমেজগুলো কিন্তু ইকুয়াল হবে। বুঝে গেল? মানে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট যদি ডোমেন তো একটাই সেম ডোমেন, সেই জন্য এক্সের মানে এফ এক্স আর জি এক্সটা কিন্তু ফর অল এক্সের জন্য মানে সেম হতে হবে, তবেই কিন্তু দুটো ফাংশনকে আমরা ইকুয়াল বলবো। এটা যেন মনে থাকে। যেমন ধরো রেস্ট্রিক্টেড মানে রেস্ট্রিকশন অফ এ ম্যাপিং, এটা কি জিনিস? দেখো রেস্ট্রিকশন অফ এ ম্যাপিং যেটা restriction of a mapping ঠিক কি জানো? রেস্ট্রিকশন অফ এ ম্যাপিং মানে হচ্ছে ধরো কোনো একটা ম্যাপিং তোমার দেওয়া আছে যার ডোমেনটা হচ্ছে ডি, ধর ডোমেনটা হচ্ছে তোমার এ থেকে বিতে ম্যাপিং ম্যাপ করছে, এ থেকে বিতে। ধরো ডি একটা তুমি সাবসেট নিলে এর, ঠিক আছে। এবার তোমার কী করলে ওই ম্যাপিং তোমার আরেকটা ম্যাপিং তুমি নিলে যারা জি ম্যাপ করছে, ধরো জিকে ম্যাপ করে তুমি ডি থেকে বিতে, ঠিক আছে, ডি থেকে বিতে। কীরকমভাবে ডিফাইন করলে জি এই ফাংশন কীভাবে ডিফাইন করলে না এরই ইমেজটা নিয়ে হবে আর কি, মানে জি অফ এক্সটা হবে তোমার এফ অফ এক্স, যেখানে এক্স বিলংস টু ডি, ঠিক আছে। এই তখন আমরা এই জি এক্সটাকে বলবো, তখন কী বলবো না তখন এই জি এক্স মানে এই জি ম্যাপিংটাকে বলবো আমরা যে উইথ দ্য রেস্ট্রিকশন অফ এফ টু ডি, মানে অ্যাকচুয়ালি এই এফ ম্যাপিংটাকে আমি রেস্ট্রিক্ট করে দিলাম ডি ডোমেনে, ঠিক আছে। মানে যেখানে আর কি ডোমেনটা বড় ছিল জাস্ট ডোমেনটা ছোটো করে দিলাম আর কি, আর কিছুই না, জাস্ট রেস্ট্রিক্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে সেই জন্য আমরা যে ম্যাপিংটা পেলাম, যে ম্যাপিংটা তৈরি করলাম আর কি, জি ম্যাপ ফ্রম ডি টু বি where d be the subset of a, ডিফাইন বাই কি না এফ gx ইকুয়াল টু এফ এক্স, মানে gx মানে ওর এফ এক্স যে ভ্যালুগুলো নেবে gx সে ভ্যালুই নেবে, কিন্তু এক্স যে রেঞ্জটা কমে, ডোমেনের যে অ্যাকচুয়ালি যে রেঞ্জটা সেটা কমে গেছে, মানে ডোমেনটা ছোটো হয়ে গেছে, ডোমেনটা অ্যাকচুয়ালি এর সাবসেট হয়ে গেছে। তখন আমরা মানে জিকে আমরা বলবো যে রেস্ট্রিকশন অফ এফ টু ডি, মানে একে ডিনোট করা হয় তোমার এফ এভাবে আমরা ডিনোট করি, ঠিক আছে। তোমার যদি ধরো যে এক্সটেনশন যদি বলে এটা রেস্ট্রিকশন গেল তোমার। এবার যদি তুমি বলো এক্সটেনশন ধরো কোন একটা ফাংশন ম্যাপ করছে, ধরো এফ থেকে একটা ফাংশন ম্যাপ করছে এ থেকে বিতে। এবার আমি এক্সটেনশন মানে হচ্ছে ধরো আমি ডোমেনটাকে বাড়াবো, ঠিক আছে। ধরো আমি এখানে আমি ধরো ডোমেনটাকে বাড়াবো, ডোমেন যদি বাড়াই তাহলে এখানে কিন্তু তোমার মানে এই যে এক্সটেনশন মানে কোনো ফাংশনের যে এক্সটেনশন, সেটা কিন্তু এক্সটেনশন করার পর যে ফাংশনটা তৈরি হবে সেটা কিন্তু ইউনিক নাও হতে পারে, ফাংশনটা ইউনিক নাও হতে পারে, ঠিক আছে। কারণ কি? কারণ সিন্স দ্য এফ ইমেজেস অফ দ্য এলিমেন্টস অফ এ মাইনাস ডি মে নট বি আর্বিট্রারি চুজেন, মানে অ্যাকচুয়ালি তোমার এখানে এই যে এটা যেভাবে ডিফাইন করলাম না, যে এটা এইভাবে তুমি ডিফাইন করতে এখানে পারবে না, কারণ ডোমেনটা তুমি এক্সটেন্ড করে দিয়েছো না, সেই জন্য কিন্তু এখানে হবে না। তুমি রেস্ট্রিক্ট করতে পারো, কিন্তু এক্সটেন্ড করলে পরে মানে তোমার এক্সটেনশন ফাংশনটা আগের ফাংশনের সঙ্গে ইকুয়াল নাও হতে পারে,
মানে ইউনিক না হতে পারে আর কি, ব্যাপারটি ইউনিক নয় আর কি, ইউনিক নয়, যা কিছু হতে পারে। এবার ধরো আমি এটা যদি এক্সাম্পল বলি তোমাকে, যে একটা এক্সাম্পল যদি তুমি নাও তাহলে কীরকম হবে দেখো। ধরো এফ একটা ফাংশন ম্যাপ করছে আর থেকে আর এ, ঠিক আছে। ডিফাইন করা যে কী হবে না, এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1 যখন এক্স বিলংস টু তোমার কিউ মানে রেশনাল, ঠিক আছে। আর আর 0 যখন এক্সটা ইরেশনাল মানে এক্স বিলংস টু আর মাইনাস কিউ, ঠিক আছে। এটা বলা আছে। তাহলে তোমাকে তুমি যে রেস্ট্রিকশন করো শুধুমাত্র কিউয়ে নিয়ে যাও, মানে মানে তুমি যে রেস্ট্রিকশন ম্যাপিং যেটা, সেটা তোমার কিউ টু আর এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ডিফাইন করো কিউ টু আর, তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি ফাংশনটা তোমার এটা কিন্তু একই হবে, মানে শুধুমাত্র তোমার এই যে ফাংশন মানে কিউ টু 1 এটা সবসময় কিন্তু 1ই হবে, তাই না। এবার যদি এক্সটেন্স, এটা তো রেজিস্ট্রেশন গেল। এবার তুমি যদি এরকম করো যে তোমার আরও করতে পারো যে আর মাইনাস কিউটা তো সাবসেট অফ আর, এটা করতে পারো যে এটা সবসময় 0 নেবে। তুমি যদি ডোমেনটাকে রেস্ট্রিক্ট করে যদি আর মাইনাস কিউ নিয়ে আসো, তাহলে আর মাইনাস কিউর জন্য মানে প্রত্যেকটাই কিন্তু ফর অল এক্সের জন্য কিন্তু 0 নিয়ে নেবে, কারণ আর মাইনাস এক্স যত এক্স থাকবে তার জন্য তো সবই 0 নেবে, সেটা 0 হবে। এইভাবে কিন্তু আমরা বানাতে পারি। যেমন ধরো আরও বানানো যায়, তুমি যদি এরকম নাও, ধরো যে এর একটা ফাংশন নিলে, সেই ফাংশনটা আর থেকে আর এ ম্যাপ করছে সাজ দ্যাট কি না ফাংশনটা দেখতে কেমন না এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এফ এক্স দ্বারা একটু ওয়েট করো, মানে ধরো এফ একটা ফাংশন আর থেকে আর এ যাচ্ছে, ডিফাইন করা আছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। এখানে এক্স বিলংস টু আর। এবার তুমি দেখো আমি যদি এস এটা আর ধরো আর প্লাস নিলাম, অবশ্যই সাবসেট অফ আর, তাই না। তার মানে আমি যদি রেস্ট্রিক্ট করে দিই তাহলে কত আসবে, সেই ফাংশনটা একই থাকবে, মানে এটাও তোমার এস মানে সরি এস অফ এক্স ইকুয়াল কত হবে, এক্স স্কোয়ারই হবে, একই আসছে, ঠিক আছে। এখানে দেখো এখানে এই যে এফটা মানে রেস্ট্রিকশন করার আগে এই এফটা কিন্তু ইনজেক্টিভ হবে না, কারণ দেখো যদি -1 নট ইকুয়াল টু 1 বাট দেখো এফ অফ -1 ইকুয়াল টু হয়েছে এফ অফ 1, সেই জন্য এটা কিন্তু হবে না, মানে ইনজেক্টিভ হবে না। যখন তোমাকে কোনো একটা কেসে বলবে হবে না প্রমাণ করতে বলবে বা মানে ডিসপ্রুভ করতে বলবে, তখন তোমার কিন্তু মানে কন্ট্রা পজিটিভ বা কোনো একটা মানে এক্সাম্পল দিয়ে তোমার দেখাতে হবে, মানে কাউন্টার এক্সাম্পল দিয়ে তোমার কিন্তু দেখাতে হবে যে সেটা হচ্ছে না। এই কাউন্টার এক্সাম্পলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা কিন্তু হচ্ছে না, কিন্তু আমি যখন রেস্ট্রিক্ট করে দেবো আর প্লাসে, তখন কিন্তু এ কিন্তু ইনজেক্টিভ হয়ে যাবে, মানে এই রেস্ট্রিকশন ফাংশনটা কিন্তু এফের যে রেস্ট্রিকশন ফাংশন অন এসে সেটা কিন্তু তোমার ইনজেক্টিভ হবে, আমার সাবজেক্টিভ হবে, কিন্তু ওটা হবে না সাবজেক্টিভ। কারণ হচ্ছে কি এই কারণেই হবে না, দুটো কেসই হবে না, কারণ হচ্ছে এই কারণেই হবে না দুটো কেসে, কারণ যে -1-এর জন্য আর নেগেটিভ ভ্যালুর জন্য কোনো লিমিট পাবো না, ঠিক আছে, কমপ্লেক্স চলে আসবে। তাহলে যদি বলে যে ধরো একটা ফাংশন দেওয়া আছে তোমাকে এফ এক্স
ইকুয়াল টু এক্স স্কোয়ার এ ম্যাপ করছে আর থেকে আরে, তাহলে তোমার এটা কি ইনজেক্টিভ হবে? মন করো ইনজেক্টিভ হবে কি না আর সাবজেক্টিভ হবে কি না এক্সামিন করতে হবে। আর যদি না হয় তাহলে ডোমেনটাকে কীভাবে রেস্ট্রিক্ট করলে পরে ডোমেন কোডোমেনগুলোকে কীভাবে রেস্ট্রিক্ট করলে পরে তোমার সাবজেক্টিভ ইনজেক্টিভ হবে। দেখো তুমি যদি আর্ট টু আর্ট নাও তাহলে কিন্তু এই ইনজেক্টিভও হবে না সাবজেক্টিভও হবে না। কারণ ইনজেক্টিভ কেন হবে না? কারণ এইরকম এইটার জন্য হবে না। আর সাবজেক্টিভ হবে না কারণ তুমি যদি নেগেটিভগুলো নাও, ধরো -1 নিচ্ছি, তাহলে -1 যখন কোডোমেনে আছে তাহলে কোনো না কোনো এক্সটেনশন এসেছে নিশ্চয়ই। তাহলে -1টা দেখতে কেমন হবে? এক্স স্কোয়ার, এক্স ওয়ান কত √1 মানে যে তোমার আই হবে, ঠিক আছে? এর মানে প্লাস মাইনাস আই আর কি, প্লাস মাইনাস আই। তার মানে এখানে নট বিলংস টু আর, মানে হচ্ছে তোমার থাকছে না, মানে প্রিমের নেগেটিভ ভ্যালুগুলোর কোনো প্রিমেজ কিন্তু আমি পাচ্ছি না, ঠিক আছে? সেই জন্য কিন্তু এটা হবে না। আবার তুমি ধরো তুমি কোডোমেনটাকে রেস্ট্রিক্ট করে দাও, মানে আর তুমি আর প্লাস নিয়ে নাও কোডোমেনটাকে, যেটা সাবসেট আর, তাহলে এ কিন্তু ইনজেক্টিভ হবে কিন্তু সাবজেক্টিভ হবে না। সেই জন্য তুমি যদি এইভাবে রেস্ট্রিক্ট করো আর প্লাস টু আর প্লাসে, তাহলে কিন্তু সাবজেক্টিভ ইনজেক্টিভ দুটোই হবে, মানে বলছি তোমার বাইজেক্টিভ হয়ে যাবে। আবার ধর এটাকে তুমি আরই রাখলে, এটাকে তুমি আর্ট করলে, তাহলে এটা সাবজেক্টিভ হবে কিন্তু তোমার ইনজেক্টিভ হবে না, ঠিক আছে? এইভাবে তোমাকে ডোমেনগুলোকে রেস্ট্রিক্ট করে করে কিন্তু সেম ফাংশনের বিভিন্নভাবে কিন্তু তুমি দেখাতে পারো এগুলো আর কি, যে কোনটা সাবজেক্টিভ হচ্ছে কোনটা হচ্ছে না, কখন হচ্ছে। তুমি যখন ডোমেন চেঞ্জ করে দিচ্ছ তারপরে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কীভাবে চেঞ্জ করলে পরে দুটো বেশি ঘটবে, এগুলো আমার দেখতে হবে। এবার ধরো আমরা যেটা বলবো যে কম্পোজিট ম্যাপিং। কম্পোজিট ম্যাপিংটা কি? তো কম্পোজিট ম্যাপিংটা হচ্ছে কম্পোজিট ম্যাপিংটা কি? দেখো যে ধরো এফ একটা ম্যাপিং যে এ থেকে বিতে ম্যাপ করছে, আর ধরো জি একটা ম্যাপিং সে ম্যাপ করছে তোমার সি থেকে ডিতে ম্যাপ করছে, ঠিক আছে? আর ধরো এফ এটা হচ্ছে সাবসেট সি এর, মানে এরকম টাইপের যে এ একটা ধরো সেট, আর ধরো বি একটা সেট, আর ধরো সি একটা সেট, আর তোমার তো ডি একটা সেট, ঠিক আছে? তাহলে এটা যে এফ এ থেকে বি যাচ্ছে, আর এটা সি থেকে তোমার এটা এ, এটা বি, সি, এটা ডি, এটা জি ম্যাপিং, এ ম্যাপিং আর কি, ঠিক আছে? এটা এরকম। তাহলে একটা জিনিস খেয়াল করো যে তোমার এবার হচ্ছে কীরকম না, কম্পোজিট এরকম হবে যে ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার সি, আর এটা হচ্ছে তোমার ধরো ডি, মানে অ্যাকচুয়ালি এ তো, আর এফ অফ এটা কত, এই যে ইমেজ এফ অফ এটা সি এর সাবসেট, তাহলে এখানে এফ অফ এ আছে এই জায়গাটা, এটা ধরো সি, এই যেটা সি, ঠিক আছে? তার মানে এটা এখানে আসছে আর কি, যে এফ, আর অ্যাকচুয়ালি তোমার ধরো এখানে এফ অফ এটা সাবসেট অফ বি,
আবার এফ অফ এ সাবসেট অফ সি। আবার ধরো এখান থেকে যেটা যাচ্ছে সি থেকে যাচ্ছে এখান থেকে যাচ্ছে ধরো জিটা অ্যাকচুয়ালি তোমার জিটা ম্যাপ করছে এখান থেকে, মানে এটা ডি, এটা ডি। তাহলে কম্পোজিট ম্যাপিংটা হবে কীরকম, মানে এক্সের ধরো এক্সের এক্স একটা এর এলিমেন্ট, সে ম্যাপ করছে অ্যান এলিমেন্ট ওয়াই, সেটা কোথায় আছে, সেটা বি এ আছে, মানে এফ অফ এতে আছে, আর এফ অফ এটা কোথায় বি এর সাবসেট হবে। আর সিন্স ওয়াই যেহেতু এফ অফ এ আছে আর এফ অফ এ যেহেতু সি এর সাবসেট, সেই জন্য কী হচ্ছে জি ম্যাপ করছে ওয়াই এ, ওয়াই টু অ্যান এলিমেন্ট। আবার জি ম্যাপ করছে তোমার ডিতে, মানে ডি এলিমেন্ট জেড ধরলাম, তার জেডে ম্যাপ করছে। তো জিনিসটা কীরকম দাঁড়ালো, জিনিসটা এরকম দাঁড়ালো যে তোমার যদি কম্পোজিট ম্যাপিং এই ছবিটা অনেকটা কমপ্লেক্স হয়ে গেছে, মানে যেহেতু আমি সেটগুলো আলাদা নিয়েছি না, কিন্তু কম্পোজিটের ক্ষেত্রে তোমার জাস্ট মাঝে একটা সেট থাকে, মানে এরকম টাইপের থাকে আর কি, যে ধরো এরকম থাকে, ধরো এ ম্যাপ করছে এ থেকে বিতে, আর জি ম্যাপ করে বি থেকে সিতে। তাহলে তোমার অ্যাকচুয়ালি এটা হয় যে জি কম্পোজ এফ ম্যাপ করে তোমার এ থেকে সিতে, ঠিক আছে। কারণ কেন হয় বলি, কারণ ধরো এটা একটা সেট এ সেট, এটা একটা বি সেট, এটা একটা সি সেট, ঠিক আছে। এখানে ম্যাপ করছে তোমার এফ, এটা ধরো এর ইমেজটা কত হবে, ধরো এফ অফ এ ধরলাম আমি, আর এদের ম্যাপ বি থেকে সি ম্যাপ করছে তোমার কে, তোমার ধরো জি ম্যাপ করছে। তাহলে এখানে তোমার এ এলো এফ অফ এ হয়ে, এফ অফ এটাকে কে জি নিয়ে যাচ্ছে, মানে জি অফ এফ অফ এ এর ইমেজ হবে। তার মানে কত হচ্ছে, তাহলে এখানে এক্স একটা এলিমেন্ট, সে এখানে এফ অফ এক্স হয়ে এলো, তাই না, এখানে এফ অফ এক্স হয়ে এলো। বাট এ যখন এখানে আসবে এফ অফ এক্সটা, তখন কত হবে, জি অফ এফ অফ এক্স হয়ে আসবে। তার মানে ইকুয়াল কত হয়েছে, জি কম্পোজ এফ অফ এক্স। এই এক্সটাকে, এক্সটা ছিল এতে, নিয়ে এলো কে, নিয়ে এলো এখানে জি কম্পোজ এফ নিয়ে এসছে, সেই জন্য এইটা অ্যাকচুয়ালি হয়ে যাবে যে জি কম্পোজ এফ, বুঝে গেল, জি কম্পোজ এফ হবে। এটা গেল কম্পোজিট ম্যাপিং। আর নেক্সট দিন আমরা কম্পোজিট ম্যাপিংয়ের এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো, আর কিছু কিছু প্রবলেমও করবো, অ্যাডভান্স জয়েন্টের প্রবলেমগুলোও নিয়ে ডিসকাস করবো এখানে, ঠিক আছে, যাতে সুবিধা হয় আর কি। ধন্যবাদ।